এই যে এই ফাঁকাটা জায়গাটায় একজাস্ট ফ্যান লাগানোর কথা ছিল বাড়িওয়ালার। কতটা দুঃখে আছি ভাই। মামুর বেটা এই কথা বললা কেন তুমি? আসসালামু আলাইকুম। প্রথমত ভাই আমরা পুরো একটা ইউনিট নিয়ে দুজন থাকি, ঠিক আছে? এই যে এই পাশে এক রুম, এই পাশে আরেক রুম। এখন এই যে পাক ঘরটা দেখাচ্ছি আপনাকে, দেখেন। সে বলেছে আপনারা ওঠেন, 1 মাস সময় লাগবে ভাই, লাগাই দেবো, ঠিক আছে। সে ঢুকছি মনে করেন যে 5-6 মাস জানুয়ারির আগের কথা। প্রতি মাসেই ভাড়া নেয়। দুই রুম মিলে এক ফ্ল্যাটে আমার থাকি হচ্ছে হলো, ঘর ভাড়া হচ্ছে হলো 10,000, গ্যাস বিল শুদ্ধ সব মিলিয়ে নেওয়া হচ্ছে হলো আপনার হলো 11,000 টাকা, আর কারেন্ট বিল যা আসে। কথা হচ্ছে ভাই, এই যে জিনিসটা এখন দিছে এরা, এই জায়গাটা মনে করেন যে এখন বৃষ্টির দিন, রান্না করতে পারে না, বৃষ্টিতে পুরো জায়গা একবারে ভিজে যায়। এখন যদি আমরা তাকে কিছু বলতে যাই, ভাই এটা লাগাচ্ছেন না কেন, এটা কেন, ওটা কেন, মানে 1 মাস ধরে বলতেছি, এরা মনে করেন যে একের পর এক বাহানা দিচ্ছে যে মিস্ত্রি পাই না, এটা নাই ওইটা নাই। এখন বোট লাগানোর কথা ছিল, বোট তো দিল না, এখন আবার বলতেছে কি এরা অ্যাডজাস্ট ফ্যান লাগাবে। এখন বলেন, এখন বলতেছে অ্যাডজাস্ট ফ্যান লাগাবে, লাগানোর খবর নাই, এখন বৃষ্টির জেলা পাক করতে পারে না। বলেন, এখন আমি বলবো, বললেই তো মামা ভাতিজা খারাপ, বললেই তো অপরাধ, বুঝেন নাই? আমরা তো ভাই ছোটখাটো মানুষ। এই দেখেন এই যে অবস্থাটা, বৃষ্টির দিনে পানি দিয়ে মনে করেন ঝরঝরে এই দিকে পানি পড়ে, রান্না করার কোনো পরিস্থিতি নাই এই জায়গায় বৃষ্টির দিনে। এখন মানে আমরা বলছি, জানাইছি, সে মনে করেন যে কোনো তোয়াক্কাই করে না কথার। বললি ভাই কি করব, এখন বলে যে কি করার আছে, চলে যাও। মামুর ব্যাটা বোঝো না তুমি, চলে যাও। এখন আমাদের করণীয় কি বলেন? মাসে আমরা 11,000 টাকা রুম ভাড়া দিচ্ছি, 10 তারিখের আগেই ভাড়া ক্লিয়ার, তারপরেও আমাদেরকে ভোগান্তিতে পড়তে হয় কেন ভাই? হুম? বলতে গেলে মামুর বেটা তুমি ভালো না, মামুর বেটা তুমি খারাপ, বলতে গেলে। না বললে তো হয় না ভাই। দেখেন কি একটা অবস্থা, রান্না করা সম্ভবই না বৃষ্টি আসলে এই দিক দিয়ে, একটা পরিস্থিতিতে পড়ে আছি ভাই। মানে এরা যে কোনো ভাড়াটিয়া কিভাবে মূল্যায়ন করতে হয় এটা এরা জানে না। শুধু মাস শেষে আসে, আসে তাদের বাসা ভাড়াটা নিয়ে চলে যায়। তাদের তাছাড়া এদের আর কোনো দায়িত্ব নাই যে ভাড়া, আমাদের যারা বাসা ভাড়া নিয়ে আছে তারা কেমন আছে, কিভাবে চলতেছে, এদের কোনো খোঁজ খবর নেওয়ার সময় নাই। এই জিনিসটা বলতে গেলে অপরাধ। বললাম কেন, তুমি বললা কেন মামা? তুমি বলা যাবে না? ওর থাকো না, পরে চলে যাও। ঢোকার সময় বললো ঠিক আছে, আসেন ঢোকেন, ব্যবস্থা করে দেবো। এখন এই যে 6-7 মাস পার হয়ে গেছে, কোনো ব্যবস্থা নেই। জানাচ্ছি আজকাল দিবে দিবে বলতে সময় নেই। তাই ভাই, মানে আমার করণীয় কি বলেন, কমেন্টে বলে যাবেন। আর ভাই এই সমস্ত ভিডিও বেশি বেশি শেয়ার করবেন যারা একটু উপকৃত হয়। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।